প্রিয় ভিউয়ার্স যারা দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার আলোচনা শুরু করছি। আজকে আমি আলোচনা করার জন্য যে বিষয়টি বেছে নিয়েছি তা হলো বয়ঃসন্ধিক্ষণে মেয়েদের মধ্যে যে মানসিক সমস্যাটি লক্ষ্য করা যেতে পারে তাকে ইটিং ডিসঅর্ডার অনেক ক্ষেত্রে তাদের মধ্যে এই সমস্যাটি লক্ষ্য করা যেতে পারে। অর্থাৎ অ্যাডোলেসেন্স বয়সে বা পিউবার্টি ফেজে মেয়েদের যত ধরনের মনোসামাজিক সংকট বা সমস্যা তাদের মধ্যে লক্ষ্য করা যেতে পারে, তার মধ্যে ইটিং ডিসঅর্ডার অন্যতম, কিংবা ইটিং ডিসঅর্ডারও তাদের মধ্যে এই মানসিক সমস্যাটি লক্ষ্য করা যায়। আজকে আমি এই ইটিং ডিসঅর্ডারের উপরই একটু কথা বলতে চাই। তাহলে ভিউয়ার্স চলুন আমি খুব সংক্ষেপে একটু ধারণা নেওয়ার জন্য যে আমরা ইটিং ডিসঅর্ডার বলতে কি বুঝি এবং সে ব্যাপারে যারা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ কিংবা মনোসামাজিক স্বাস্থ্য বিষয় নিয়ে যারা কাজ করেন, গবেষণা করেন, তারা কি বলছেন সে বিষয়টি নিয়ে একটু আলোচনা করি। তাহলে এভাবে শুরু করি। হোয়াট ইজ ইটিং ডিসঅর্ডার? As many as 5 to 10% of adolescent girls and young women has anorexia nervosa or bulimia. অর্থাৎ একটা গবেষণায় দেখা গেছে যে 5 থেকে 10% বয়ঃসন্ধিক্ষণে বা কিশোর বয়সের মেয়ে এবং যারা ইয়ং উইমেন আছে তাদের মধ্যে অ্যানোরেক্সিয়া এবং বুলিমিয়া এ দুটো ইটিং ডিসঅর্ডার লক্ষ্য করা যায়। আমরা অ্যানোরেক্সিয়া বলতে বোঝাই যে তারা খাবারের ব্যাপারে এতই ভীত সন্ত্রস্ত থাকে যে তারা খেতে চায় না। আর বুলিমিয়া নার্ভোসিয়া হলো যে তারা খাবার যখন গ্রহণ করে তখন তারা বুঝে উঠতে পারে না যে কী পরিমাণে তারা খাচ্ছে, এবং পরবর্তী সময় যখন তারা মনে করে যে তারা অনেক বেশি খেয়ে ফেলেছে তাহলে তারা তখন জোর করে বমি করে সে খাবার পেট থেকে বের করে ফেলার চেষ্টা করে। অর্থাৎ এই সমস্যাগুলো বা এই বিড়ম্বনাগুলো এই ইটিং ডিসঅর্ডারে যারা ভোগে তাদের মধ্যে লক্ষ্য করা যেতে পারে। Although both of these eating disorders involve weight fluctuations and preoccupation with food and eating. অর্থাৎ এখানে এই উভয় ধরনের যে ইটিং ডিসঅর্ডারের মধ্যে যে বিষয়টা লক্ষ্য করা যায় তা হলো তাদের ওজনের জায়গাটা, ফ্ল্যাকচুয়েশন অর্থাৎ তারতম্য লক্ষ্য করা যায়, এবং তারা খাবার গ্রহণের ক্ষেত্রে অতিমাত্রায় সংবেদনশীল বা তারা খুব এই জায়গাটায় নিয়ন্ত্রিত হয়ে পড়ে, অর্থাৎ প্রিঅকুপাইড থাকে। দে ডিফার ইন ডেমোগ্রাফিক্যালি, এটা জনসংখ্যা বা জনগোষ্ঠীর ভিত্তিতে এটাকে বিভিন্ন এটার মাত্রাগত তফাৎ বা পার্থক্য লক্ষ্য করা যেতে পারে। ন্যাচারাল হিস্ট্রি, প্রেজেন্টেশন অ্যান্ড সাইকোলজিক্যাল স্টেট, এগুলো ইটিং ডিসঅর্ডারের যে কারণগুলোর মধ্যে এগুলো এখানে তারা তুলে ধরার চেষ্টা করছে। অ্যানোরেক্সিয়া নার্ভোসাস এসেনশিয়াল ফিচার্স, অর্থাৎ এই অ্যানোরেক্সিয়া নার্ভোসা এই সমস্যার যে মূল বা বেসিক যে জরুরি বা খুব প্রয়োজনীয় যে লক্ষণ বা বৈশিষ্ট্যগুলো তাদের মধ্যে লক্ষ্য করা যায় তা হলো আর মার্কড ওয়েট লস, অর্থাৎ তাদের ওজন অতিমাত্রায় কমে যায়। ইন্টেন্স ফিয়ার অফ বিকামিং
ওবেজ, অর্থাৎ তারা অনেক ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, তাদের ওজন বেড়ে যাবে এই ভেবে। অল্টার বডি ইমেজ, তারা সবসময় তাদের মানে নিজের কাঠামো নিয়ে তারা অসন্তুষ্ট থাকে এবং এই জায়গাটা সবসময় তারা একটা বিকল্প ভাবে নিজেদেরকে দেখতে চায়। অ্যান্ড ইউজুয়ালি এমিনোরিয়া এমিনোরিয়া বলতে যে মেয়েদের যে মাসিক বা মেনস্ট্রুয়েশন পিরিয়ডটা এটা সময় মতো হয় না, এটা তাদের সমস্যা লক্ষ্য করা যায় যারা ইটিং ডিসঅর্ডারে যে সমস্ত মেয়েরা বা ইয়ং উইমেন যারা আছেন যারা ভোগে তাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। When no medical illness can be found, যখন কোনো মেডিকেল কারণ বা শারীরিক কোনো কারণ খুঁজে না পাওয়া যায় অ্যাজ এ কজ ফর দিস সিমটমস, এই সমস্যাগুলোর জন্য বা এই লক্ষণগুলোর জন্য, তাহলে আমরা ধরে নেব যে এটি মূলত মানসিক কারণেই হয়েছে বা সাইকোলজিক্যাল স্টেট। এখানে আমরা এই যারা ইটিং ডিসঅর্ডারে ভোগে তাদের ক্ষেত্রে আমরা বিবেচনা করতে পারি। অ্যানোরেক্সিয়া নার্ভোসা often begins in early teenage years. এই অ্যানোরেক্সিয়া নার্ভোসা এই যে ইটিং ডিসঅর্ডারটা এটি মূলত কিশোর বয়সের প্রাথমিক পর্যায়ে আর্লি টিনেজ ইয়ার্সে এটা শুরু হয়। either অ্যাকচুয়ালি অর গ্র্যাজুয়ালি, কিংবা কারো কারো ক্ষেত্রে আস্তে আস্তে কিংবা কারো কারো ক্ষেত্রে অ্যাকুয়েটলি অর্থাৎ তীব্র আকারে এই সমস্যাটা লক্ষ্য করা যেতে পারে। উইথ সিভিয়ার রেস্ট্রিকশন অফ ফুড ইনটেক, তারা এখানে খাবার গ্রহণের ক্ষেত্রে অতিমাত্রায় তারা এখানে রেস্ট্রিকশন বা তারা এখানে অবদমন করে বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। অ্যান্ড এক্সারসাইজ অ্যান্ড কম্পালসিভ এক্সারসাইজিং, এই সমস্ত ইটিং ডিসঅর্ডারে যারা ভোগেন তারা অতিমাত্রায় অনেক বেশি তারা শারীরিক ব্যায়াম অর্থাৎ এবং এই ব্যায়াম এই পরিমাণে করে যে তারা সেটাকে অনেক সময় নিয়ন্ত্রণ করতে পারেন, অর্থাৎ তারা এই পরিমাণে তারা এখানে এক্সারসাইজ করে। উইথ অর উইদাউট দ্য ইউজ অফ সেলফ ইনডিউসড ভমিটিং। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে তারা ইচ্ছে করে তারা ওই যে বমি করার জন্য তারা এক ধরনের ভমিটিং এবং ডায়েটরি মানে এটাকে বলা হচ্ছে যে অতিমাত্রায় যাতে তাদের শরীর থেকে ইউরিন বের হয়ে যায় সেই ধরনের মূত্রবর্ধক ঔষধ অর্থাৎ ডায়েটরিস এই ধরনের ওষুধ তারা কিন্তু গ্রহণ করে। অর ল্যাক্সেটিভস টু অ্যাটেন এ প্রগ্রেসিভলি লোয়ার ওয়েট, অর্থাৎ ওজন কমানোর জন্য এই অ্যানোরেক্সিয়া নার্ভোসিয়াতে যারা ভোগেন, এই ইটিং ডিসঅর্ডারে যারা ভোগেন তারা এই ধরনের কাজগুলো তারা করে থাকেন এবং এই ধরনের নিজেই কিন্তু তারা এই সমস্ত ঔষধ তারা সেবন করে থাকেন নিজেদের তারা তাদের যেরকম করে নিজেদেরকে দেখতে চায় বা তাদের শরীরকে যেরকম করে তারা দেখতে চায় সেই রকম করে তারা গড়ার জন্য তারা এই কাজগুলো করে। তারা ওই যে বমি করে ফেলে এবং বমি করার জন্য অতিমাত্রায় তারা সেই কাজটা করেন এবং ওই যে শরীর থেকে যাতে পানি বের হয়ে যায় এবং সেই জন্য তারা অতিমাত্রায় যাতে তাদের শরীর থেকে ইউরিন বেরিয়ে যায় সেই জন্য তারা মূত্রবর্ধক ঔষধ এবং যাতে তারা ওই ল্যাক্সেটিভ পায়খানা নরম হওয়ার ওষুধ এগুলো তারা সেবন করে তাদের ওজন কমানোর জন্য। ক্লাসিক্যালি
আমরা চিরায়ত বা আমরা স্বাভাবিকভাবে যা বলতে পারি তা হলো anorexic girls has a history of being a model daughter, অর্থাৎ এই অ্যানোরেক্সিক মেয়ে যারা আছেন তারা সাধারণত লক্ষ্য করা যায় যে তারা অনেকে মডেল হওয়ার জন্য এ গুড স্টুডেন্ট বা যারা মডেল গুড স্টুডেন্ট যারা ভালো ছাত্রী অ্যান্ড হ্যাজ এ সিবলিং কিংবা যাদের আপন ভাই বোনদের মধ্যে যাদের এক ধরনের সংঘাত বা নিজেদের মধ্যে যে এক ধরনের দ্বন্দ্ব বা এক ধরনের একে অপরের প্রতি যে বৈরী মানসিকতা, এগুলো এই ধরনের ইটিং ডিসঅর্ডারের জন্য কারণ হিসাবে আমরা বলতে পারি। হু হ্যাজ বিন দ্য ফ্যামিলি ট্রাবল মেকার, এরা পরিবারের অনেক বড় একটা সমস্যার কারণ হয়ে যাতে ট্রাবল মেকার হয়। তারা পরিবারে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টিতে তাদের একটা ভূমিকা কিংবা তাদের এই জায়গাগুলোতে অংশগ্রহণ থাকে। কমন মোটিভস ইন দি অ্যানোরেক্সিডস লাইফ আর ফেলুর টু অ্যাটেন নর্মাল ডেভেলপমেন্টাল ফেজ, অর্থাৎ ইটিং ডিসঅর্ডারের যারা তাদের মধ্যে যে মনোভাবটা থাকে, মোটিভসটা থাকে, সেটা হলো যে তারা জীবনের স্বাভাবিক বিকাশের জায়গাগুলো কিন্তু তারা অর্জন করতে পারে না। তাদের অন্য সাধারণ এ বয়সের মেয়েরা কিংবা যারা ইয়ং উইমেন যেভাবে বেড়ে ওঠে বা তাদের যে বিকাশগুলো যেভাবে হয়, এই ইটিং ডিসঅর্ডারে যারা ভোগেন তাদের ক্ষেত্রে সেই বিকাশটা কিন্তু সেই স্বাভাবিক বিকাশের জায়গাটা কিন্তু ব্যাহত হয় কিংবা সেভাবে তারা বিকাশের জায়গাটা অর্জন করতে পারে, অ্যাটেন্ড করতে পারে না। এটি এখানে বলা হয়েছে যে তারা ফেল করে, ব্যর্থ হয় এই জায়গাগুলো, স্বাভাবিক বিকাশের জায়গাগুলো তারা অর্জন করতে। অ্যানোরেক্সিয়া নার্ভোসা এফেক্টস সিরোটোনিন অফ সেক্সুয়াল হরমোনস, অর্থাৎ এই ইটিং ডিসঅর্ডারে যারা ভোগেন, যারা অ্যানোরেক্সিয়া নার্ভোসিয়াতে যারা আক্রান্ত, তাদের সেক্স হরমোনের ক্ষরণের জায়গাটাও কিন্তু সমস্যাগ্রস্ত, অর্থাৎ স্বাভাবিক মাত্রায় তাদের সিক্রেশন হয় না, রেজাল্টিং ইন অ্যামিউরিয়া অ্যান্ড ইনহিবিশন অফ ওভিউলেশন অ্যান্ড অলসো অফ গ্রোথ অ্যান্ড থাইরয়েড হরমোনস, অর্থাৎ এই অ্যানোরেক্সিক নার্ভোসিয়াতে যারা ভোগেন, যে সমস্ত মেয়ে কিংবা উইমেন যারা আছেন, ইয়ং উইমেন, তাদের যে সমস্যাগুলো তাদের মধ্যে লক্ষ্য করে তাদের সেটা হলো, তারা এখানে যা বলতে চেয়েছেন তা হলো যে তাদের সেক্স হরমোনসের সিক্রেশন বাধাগ্রস্ত হয় বা যে পরিমাণে সিক্রেশন হওয়ার কথা সে পরিমাণে তাদের ক্ষেত্রে হয় না। এবং এরপরে তাছাড়া রেজাল্ট তাছাড়া আরও যা লক্ষ্য করা যে সে অ্যামোনেরিয়া, অর্থাৎ যে বলেছি যে তাদের যে মেয়েদের যে মাসিক বা পিরিয়ড হয়, মেনস্ট্রুয়েশন, এই জায়গাটাও ব্যাহত হয়। অ্যান্ড ইনহিবিশন মানে এটা অবদমিত হয় অফ ওভিউলেশন, অর্থাৎ এই যে প্রজননের যে জায়গাটা সেটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। অ্যান্ড অলসো অফ গ্রোথ অ্যান্ড থাইরয়েড হরমোনস, থাইরয়েড হরমোনের গ্রোথও স্বাভাবিকভাবে হয় না। এই সমস্যাগুলো কিন্তু যারা ইটিং ডিসঅর্ডারে যারা ভোগে তাদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যেতে পারে, এটি এখানে তারা বলতে চেয়েছেন। আদার মেডিকেল প্রবলেমস, অন্যান্য যে সমস্ত মেডিকেল সমস্যাগুলো বা শারীরিক সমস্যাগুলো হতে পারে, তার মধ্যে ক্যান বি ডিফিকাল্টি উইথ টেম্পারেচার রেগুলেশন, তাদের তাপমাত্রার যে স্বাভাবিক তাপমাত্রা আছে সেই জায়গাটাও কিন্তু অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়। তাপমাত্রা মানে ধারাবাহিকতা বা ধারাবাহিকতার জায়গাটাও ক্ষতিগ্রস্ত হইতে পারে, বা স্বাভাবিক মানুষের যে ধরনের টেম্পারেচার লক্ষ্য করা যায় তাদের ক্ষেত্রে সেই টেম্পারেচার কখন নাও থাকতে পারে, মানে ডিফিকাল্টি, তাদের মধ্যে সমস্যা লক্ষ্য করা যায়। এমিনিয়া অর্থাৎ রক্তশূন্যতা, শোড হার্ট রেট, হৃদস্পন্দন কমে যাওয়া, অ্যান্ড ইরেগুলার
রিদমস রিদমস অর্থাৎ এই যে শ্বাস প্রশ্বাসের জায়গাটাও সমস্যাগ্রস্ত, তো ইরেগুলার হয়ে যায়। অ্যান্ড কিডনি ডিসফাংশন, কিডনির ফাংশনও কিন্তু সমস্যাগ্রস্ত হয়, অর্থাৎ সঠিকভাবে কিডনি ফাংশন করে না, রেজাল্টিং ফ্রম দ্য স্টারভেশন, অর্থাৎ তারা যে না খেয়ে থাকে, অর্থাৎ এই না খাওয়া থেকে এই ধরনের শারীরিক এই জটিল সমস্যাগুলো কিন্তু যারা অ্যানোরেক্সিয়া নার্ভোসাতে ভোগেন তাদের মধ্যে লক্ষ্য করা যায়। সুতরাং এই জায়গাটায় আমাদের খেয়াল রাখতে হবে যে এই ইটিং ডিসঅর্ডারের আক্রান্ত কিশোরী এবং যুবতী মেয়েরা এই সমস্ত জটিল শারীরিক সমস্যায় কিন্তু তারা আক্রান্ত হতে পারে। দ্য থেরাপি ফর অ্যানোরেক্সিয়া নার্ভোসা ইজ মাল্টিফেসেড, অর্থাৎ এই সমস্ত রোগীদের চিকিৎসার জন্য বিভিন্ন ধরনের থেরাপিউটিক মেথডসের দরকার হয় বা বিভিন্ন ধরনের থেরাপিউটিক টেকনিক্স ব্যবহার করা হয়। শুধু নির্দিষ্ট একটা কোনো চিকিৎসা কৌশল দিয়ে তাদেরকে চিকিৎসা করা সম্ভব হয় না। এই সমস্ত রোগীদের ক্ষেত্রে যে বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে তা হলো তাদের শারীরিকভাবে তারা এতই অসুস্থ হয়ে পড়ে যে তারা যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা অর্থাৎ জীবন মৃত্যু সন্ধিক্ষণে কিন্তু অনেক সময় তারা চলে যেতে পারে। সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে এই সমস্ত সমস্যায় এই ইটিং ডিসঅর্ডারে যারা আক্রান্ত তাদের ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে এবং তাদের চিকিৎসার জায়গাটা নিশ্চিত করতে হবে এবং এই সমস্যার মূল যে কারণটি দেয় সেই কারণটি যথাযথভাবে শনাক্ত করে তাদের চিকিৎসার জায়গাটাকে আমাদের নিশ্চিত করতে হবে এবং তাদেরকে আমাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য যা করা দরকার সেই জায়গাটায় আমরা যৌথভাবে আমরা চেষ্টা করব এবং এই চেষ্টার পেছনে যাদের ভূমিকা এখানে আমরা উল্লেখ করেছি তা যেমন মেডিকেল ট্রিটমেন্ট যারা প্রোভাইড করেন তাদের রয়েছে, সাইকোথেরাপিস্ট, পরিবার, অভিভাবক এবং সমবয়সীদের সহযোগিতা অনেক ক্ষেত্রে দরকার হয় এবং তারা যাতে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, অর্থাৎ যে জায়গাটায় তারা পিছিয়ে পড়েছিল সেই জায়গাগুলোতে তাদেরকে আবার আমরা যাতে ফিরিয়ে নিয়ে যেতে পারি সেই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে এবং এই ক্ষেত্রে চিকিৎসাটা যেহেতু জটিল, আমরা এই চিকিৎসাটা আমরা সহজে হাল ছাড়ব না। তাদেরকে সুস্থ করার জন্য আমাদের দিক থেকে যত ধরনের প্রচেষ্টা আছে আমরা চেষ্টা করে যাব এবং আমরা তাদেরকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সক্ষম হব। এই ধরনের আমাদের মানসিকতা আমরা পোষণ করে তাদের জন্য আমরা চেষ্টা করব। আমি এটুকুই আজকে এই রোগ সম্পর্কে বলার জন্য আমি বেছে নিয়েছি এবং আপনাদের সাথে শেয়ার করেছি। প্রিয় ভিউয়ার্স, আপনারা যদি আমার এই কথাগুলো শুনে থাকেন এবং আপনারা যদি কারোর মধ্যে এই সমস্যাগুলো লক্ষ্য করেন তাহলে অবশ্যই তাদের জন্য সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন এবং তাদের চিকিৎসার জন্য যা করা দরকার সে বিষয়ে আমরা সবাই যার যার অবস্থান থেকে আমরা তাদের পাশে দাঁড়াবো, তাদের জন্য চেষ্টা করব এবং তারা যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। আমি একজন মানসিক স্বাস্থ্যকর্মী হিসেবে আমি এটুকু বলতে পারি যে এই ইটিং ডিসঅর্ডারে যারা ভোগেন তারা যদি সঠিক এবং যথাযথ চিকিৎসা পান তাহলে তারা কিন্তু স্বাভাবিক জীবনে ফিরে আসে। তাই আমরা তাদের সুস্থতা কামনা করে আপনাদের সবার মনোসামাজিক সুস্থতা কামনা করছি, শারীরিক সুস্থতা কামনা করছি এবং আমরা ভালো শারীরিক এবং মানসিকভাবে ভালো থাকার জন্য আমরা চেষ্টা করব, মনের যত্ন নেব, মানসিক স্বাস্থ্য সম্পর্কে আমরা সচেতন হব, অন্যদেরকে সচেতন করব এবং গণসচেতনতা সৃষ্টিতে আমরা ভূমিকা রাখব যাতে আমরা আমাদের মানসিক স্বাস্থ্যের সচেতনতা সৃষ্টিতে যেন সবাইকে আমরা এই বিষয়টায়
আমরা সচেতন করে গড়ে তুলতে পারি। এরকম একটা মানসিকতা নিয়ে আমরা যার যার অবস্থান থেকে আমরা চেষ্টা করে যাব। ভালো থাকবেন। আবার অন্য কোনো প্রসঙ্গ নিয়ে আরেকদিন কথা বলবো।